এই 5ই আগস্টের পর যে সমস্ত অস্ত্রাগার লুট হয়েছে, জামাতের শীর্ষ নেতাদেরকে গ্রেফতার করলেই পাওয়া যাবে অস্ত্রের সন্ধান। অন্তর্বর্তীকালীন সরকার নড়বড়ে অবস্থায় আছে, যেহেতু এখন পর্যন্ত যে সমস্ত অস্ত্র লুট হয়েছে, চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রাগার লুট হয়েছিল, আমি নবাবগঞ্জে ছিলাম সেদিন, এসপি অফিসে তারা ঘেরাও করে রেখেছে, আর ওদিকে অস্ত্র লুট হচ্ছে। নিশ্চিত এটার সাথে আমাদের কর্মীরা জড়িত, দেশে অস্থিরতা, গোলযোগ, বিশৃঙ্খলা মুখ তৈরির কারণে। আমি প্রশাসনকে অনুরোধ জানাবো, সেনাবাহিনী, র্যাবকে অনুরোধ করবো, প্রযুক্তির মাধ্যমে সমস্ত অস্ত্র উদ্ধারের আপনারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন। নাহলে এই সমস্ত হুঙ্কার দেয় কিভাবে? নির্বাচন অ্যাকচুয়ালি তো জামাত গণতন্ত্রে বিশ্বাসী কোন রাজনৈতিক দলই নয়। নির্বাচনের সময় একই রাস্তা দিয়ে দুই দলের মিছিল যেতে পারে, ঠিক না? আমি বলছি, যাইলে পারে আপনাদের পাশ দিয়ে আমরা কমিটির রাস্তা করে দেবো নাকি? মারামারিতে লিপ্ত হবো। উনারা আমার গাড়িতে পোস্টার ছিঁড়ে, আমার গাড়িতে বাড়ি মেরে উনারা আবার নবাবগঞ্জে হুঙ্কার দিচ্ছেন, হারুন পাকে দেখে যা, রাস্তায় তোর বাপের। আগামী 12 তারিখ এর জবাব এদের চাঁপাইনবাবগঞ্জের মানুষ ব্যালটের মাধ্যমে। হারুন এমপি চুরি করে রাজনীতিতে নামে নাই। 96 সালে চাঁপাইনবাবগঞ্জের মানুষ জামাতের বিরুদ্ধে হারুনকে রায় দিয়েছে। একবার না, দুবার না, 5বার রায় দিয়েছে। সুতরাং চাঁপাইনবাবগঞ্জকে যদি সন্ত্রাসের নগরী বানাতে চাও, চাঁপাইনবাবগঞ্জে যদি রক কাটা, ঠ্যাং কাটা রাজনীতি চালু করতে চাও, যারা এই কাজে নামবে তাদেরকে কঠোরভাবে আইনের মাধ্যমে দমন করা হবে। জামাত ইসলাম ভাই কোনদিন রাষ্ট্র পরিচালনা করেছে? কোনদিন রাষ্ট্র পরিচালনা ক্ষমতায় ছিল? সবসময় দালালি করেছে। পাকিস্তানের সময় পাকিস্তানের দালালি, এরশাদের সময় এরশাদের দালালি, বেগম জিয়ার সময় বেগম জিয়ার দালালি, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের দালালি।